সকালে বসে আছি, সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ, সকলে দোয়া করবেন। বাংলাদেশে আসার পরে অনেকটা অসুস্থ হয়ে পড়ছি। প্রত্যেক দিন 8 থেকে 10টা ট্যাবলেট আমার খেতে হয়, মানে 2 বেলা সব ট্যাবলেটগুলো হয়তো আমি ভিডিও করেছি, ছাড়ি নাই, ছাড়বো ইনশাল্লাহ। তো সেভাবে ভিডিও ছাড়তে পারি না, আর সবার কমেন্টের উত্তরও দিতে পারি না। এক আপু হচ্ছে আমাকে কমেন্ট করছেন, আপু আপনার কালো হিজাবটা ছাড়া আর কোনো হিজাব নাই? না আপু, গরিব মানুষ, কালো হিজাব ছাড়া আর কোনো হিজাব নাই। বড় লোকদের না অনেক পোশাক থাকে, আমাদের তো এত পোশাক নাই, তাই না? যখন যেটা সামনে পাই সেটাই পরার চেষ্টা করি। আর বাংলাদেশের পরিচ্ছদই, আপনি যদি বাংলাদেশের থেকে থাকেন তাহলে বুঝবেন যে বাংলাদেশের চলাটা একজন প্রবাসীর জন্য, একজন প্রবাসী বোনের জন্য কতটা টাফ হয়ে চলে। মাস শেষে 40-45 হাজার টাকা কমছে, আর এখন 2 মাস হয়ে গেছে বাংলাদেশে আসছি, 2 থেকে 2.5 লক্ষ টাকা আমার খরচ হয়ে গেছে অলরেডি। নিজের চিকিৎসা, বোনের চিকিৎসা, হ্যান ত্যান, অন্য করে দাও, তেমন করে দাও, এমনি এমনি শেষ। তো সবাই দোয়া করবেন, আপুর ভিডিওটা দেখবেন, আমার জন্য সাপোর্ট করবেন। কিছু বলার নাই, আমার জন্য দোয়া করবেন, অনেক বেশি বেশি করে দোয়া করবেন, যেন প্রত্যেক দিন নিত্য নতুন পোশাক পরে পরে আপনাদের সামনে আসতে পারে। গরিব মানুষ তো অত বেশি পোশাক নাই, কোথা থেকে করবো। কালো হিজাবটাকে আমি ভালোবাসি, কারণ কালো পোশাক আসলে কে ভালো না বাসে? আমরা যারা মুসলমান তারাই শুধু ভালোবাসি কালো পোশাকটাকে। আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাবাগটা কিন্তু কালো পোশাক দিয়ে ঘেরা, ঢাকা, তাই না? তো সেই জায়গা থেকে আমরা মুসলমানরা কালো পোশাকটা পছন্দ করতে পারি বেশি। তো আমি সেই সুবাদে কালো পোশাকটা বেশি পছন্দ করি। আলহামদুলিল্লাহ, এই বছর মিলাদুন নবীর যে মিলাদটা হয়ে থাকে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে স্মরণ করে, সেই জিলাপিটা হচ্ছে আমার হাতে আইসা পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। যদিও এই জিলাপি বা এই মিলাদুন নবীর মিলাদ, আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে স্মরণ করে যে মিলাদটা পড়া হয়, সেটাকে অনেক আলেম চাচারা হচ্ছে সমর্থন করেন না, আবার কেউ কেউ করেন। যদিও আসলে এটা আমার মনে হয় না ঠিক না বেঠিক আমি বলবো না, তবে সৌদি আরবে কিন্তু এগুলো করা হয় না। হ্যাঁ, যেই দেশে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আগমন হয়েছে, সৃষ্টি হয়েছেন, যেই দেশে নবী এখনও ঘুমায় আছেন, যেই দেশে থেকে আমাদের নবীকে অনেক বেশি স্মরণ করা হয়, যেখানে আমরা যাই মুসলিম উম্মারা, সেই দেশে কিন্তু এইটা করা হয় না। হ্যাঁ, তো আমি হচ্ছে জিলাপিগুলো এখন খেয়ে নিব, আমার হাজব্যান্ড নিয়ে আসছে মিলাদ পড়তে যায়, তো আমি খাবো এখন আলহামদুলিল্লাহ। কারা কারা পেয়েছেন? নিজেদের গাছের তেজপাতা, এই যে দেখেন সবুজ সবুজ, এগুলো শুকাইলেই হচ্ছে হলুদ হলুদ হয়ে যায়। তো গাছটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর সকালবেলা তাড়াহুড়ো করে হচ্ছে আমার হাজব্যান্ডকে দিয়ে পাড়ায় আনছি। আমি প্রত্যেক দিন হচ্ছে এই তেজপাতা দিয়ে চা জাল দিই, চাতে সুন্দর একটা গ্রান আসে। আর এই যে এখানে অনেকগুলো কচু, আমি এগুলো সিদ্ধ করে ডিপে রাইখা দিব। এদিনকে যে আনছিলাম অনেকগুলো কচু আনছিলাম, তো নষ্ট হয়ে যাইতেছে, বাইরে রাখছিলাম, তো ভাবলাম সুন্দর করে কাইটা এখন ধুইয়া ছোটো ছোটো করে প্যাকেট করে ডিপে রাইখা দিব, পরে তরকারি দিয়ে রান্না করে খামো। ভালো হবে না? আমার মতো বুদ্ধি করে কাজ করবেন, তাহলেই ভালো হবে, ঠিক আছে? তো এখান থেকে এক বুড়ি যাইতেছে আর আমার দিকে তাকাই যে হাসতেছে, দেখাইতাম। আর আমার টুনটুনি রাইসা বলছে, আসো আসো আমার ক্যামেরা একটু দেখাও তো। এই যে আমার মুরগিগুলো, এই যে দেখেন। আর আমরা হচ্ছে এই ফ্লোরগুলো পরে টাইস করবো, শুধু বারান্দায় আর হচ্ছে রান্নাঘরটা টাইস করা হয়েছে। আর আমাদের 3টা রুম আছে, 3টা রুম টাইস করবো। সেই জন্য আসলে এই রঙগুলো যখন ঘরে রং করা হয়েছিল, এরকম মানে লোক না থাকলে যেটা হয়, মানুষ দিয়ে কাজ করাইলে আর কি, আল্লাহ রাস্তের কাজ, ঘরের রং ঠিক মতো করে নাই। এই যে এগুলো ভালো করে হচ্ছে করে নাই, দেখেন না সাদা সাদা ফুটে গেছে। আমি যদি পাইতাম না থাবড়ায় আমি জাত খুলে ফেলাইতাম, মানে যাদেরকে দিয়ে কাজ করাইছি সত্যি মানে এতটা বাজে, মানে টাকাটা নেওয়ার সময় তো ঠিকই নিছে। ওদিনকে বেড়াতে আসছে, মানে বাইরের লোক আসছে, এরাও দেখে বলছে যে এই কাজগুলো কারা করছে, ওরা একটা চোর, একটা হারামি, মানে লোক নাই বিদয়। এই যে এগুলো যে ভালো করে ঘষতে হয়, এখানে যে একটা কালো রং দেওয়া হয়েছে সেটা বের হয়ে গেছে ভিতর থেকে। তারপরে হচ্ছে প্রিন্ট রং যেটা, সেটাও বারান্দায় একই অবস্থা, সব কিছু মানে কিছু করার নাই, আসলে মানুষ দিয়ে কাজ করানো হয়েছে। বারান্দাটা পুরো টাচ করা হয়েছে, রান্নাঘরও টাচ করা হয়েছে, কিন্তু এখন রুমগুলো বাকি আছে, রুমগুলো ইনশাল্লাহ পরে করবো আস্তে আস্তে। এখন হচ্ছে কচুগুলা সুন্দর করে ধুইয়া সিদ্ধ করে তারপরে রাইখা দিব। আর এই তেজপাতাগুলো দিব শুকাইতে, শুকাইলে একটা ডিব্বায় ভরে রাইখা দিব। এই যে গাছের তেজপাতা, গাছটা একদিন শেয়ার করবো, ঠিক আছে? ওই চিপাই আছে গাছটা, এখন আর বেরে যাবো না, মানে রোদ, প্রচুর রোদ বাইরে, আমার কাপড় চোপড় সব রোদ দিয়ে রাখছি বারান্দায়, মানে রান্না করে দাঁড়াইলে দেখা যায় এখান থেকে একজনের বাইরে দিয়ে গেলে আমি বসে বসে রান্না করে ফেলতে পারি। তেজপাতা গাছ আছে, নিম গাছ আছে, আম গাছ আছে, সব গাছই আছে, কিন্তু ফল ধরে না সেভাবে, সেই জন্য আমি ওদিনকে অনেকগুলো কাইটা ফেলছি। তো আস্তে আস্তে বাড়িটা পরিষ্কার করতে হবে।
যদিও আসলে আমি এই কাজগুলাই তেমন বেশি একটা অভ্যস্ত না, করতেছি, চেষ্টা করতেছি। হাত পাও প্রচণ্ড ব্যথা করে। এই আমি তো বাহিরে ছিলাম, বাহিরে শুধু বাহিরে না, আমি দেশে থাকতেও ঢাকায় থাকতাম। ঢাকা হঠাৎ করে আসলে গ্রামে আসা, মানে গ্রামের কাজগুলো একটু করে নিতে হইতেছে। তো সবাই দোয়া করবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মাছের মাথা দিয়ে কচু দিয়ে রান্না করব। তো রাখি, একা একা ভিডিও বানাই, আসলে আমাকে এখানে হেল্প করার মতো কেউই নাই। না ছিল বাহিরে, না বাংলাদেশে ভাবছিলাম এখানে আসলে কেউ সাপোর্ট করবে সেরকম মানুষ নাই, সত্যি কথা। মাথাটা এখন ভিজিয়ে রাখলাম, মাছের মাথা দিয়ে হচ্ছে আমি এই দিয়ে কচু দিয়ে রান্না করবো, ভাঙ্গিয়া যেটা আর কি। তো মাছের মাথাটা ভিজিয়ে রাখলাম পানি দিয়ে, যে মাত্র ফ্রিজ থেকে বাইর করলাম। একা একা ভিডিও বানাই, যতটুকু ভিডিও কোয়ালিটিফুল হয় না আমি জানি, কারণ আমাকে এখানে সাপোর্ট করার মতো কেউই নাই, সত্যি কথা বলতে। এই যে আমি কচুটা এইভাবে সিদ্ধ করে নিব, আমরা হচ্ছে সিদ্ধ করে রান্না করি, আবার কেউ কেউ নাকি টাইলা রান্না করে, যার যার দেশের রান্না যেভাবে। আমার কাছে আমার রান্নাই সবচেয়ে সেরা, তাই না? আবার যে যেভাবে রান্না করে তার কাছে সেটা সেরা। এগুলো হচ্ছে আমি ডিপে রেখে দিব, সিদ্ধ করে নিয়েছি আগে এটা, তারপরে ওই পানিটা দিয়ে এটা আমি আজকে রান্না করবো রাত্রে। তো আসলে রেসিপি আকারে কোনো কিছুই শেয়ার করতে পারি না, কারণ একা একা ভিডিও বানাই, এখান থেকে একটু এখান থেকে একটু, সারাদিনের কাজকর্মগুলো আপনাদের মাঝে তুলে ধরি। যদি মন চায় সাপোর্ট করবেন। এই যে এভাবে সিদ্ধ করে নিচ্ছি, একটু লবণ দিয়েছি। তো এভাবে সিদ্ধ করে নিলে এই যে কচুটা গলা ধরবে না। হ্যাঁ, অনেকে কচু রান্না করে গলা ধরে, আমি মাসাল্লাহ ওদিনকে শাক রান্না করছি, একটু গলা ধরে নাই। তারপরে লতির ভর্তা বানাইছি, সে স্বাদ হয়েছিল ভর্তাটা, আমার হাজব্যান্ডও বলেছে। যদিও উনি লতির ভর্তা খাই না, উনি বলছে আমি লতির ভর্তা খাই নাই কোনো দিন, তো খেয়ে বলছে খুব মজা হয়েছে, হয়তো ভিডিওতে দেখেছিলাম। তো যাই হোক, এটা আমি এখন ডিপে রাখবো একটু ঠান্ডা হলে।